ভিক্ষা করে ৩ নাতনিকে চালান এই বৃদ্ধা। শেষ বয়সে নানির কাঁধে ৩ নাতনির দায়িত্ব। এমনি 10 টাকা 5 টাকা আয় সিনকে একজনে দিলে 100 টাকা, সিনকে একজনে দিলে 100 টাকা। এই টাকে দিয়ে তেল আনিয়ে এই যে না শাক পাতা তুলিয়ে নিয়ে বাবা খাই, আর কি করি। বয়সের ভারে ভালো মতো চলতে না পারলেও কোলে পিঠে করে নাতনিদের বড় করছেন এই বৃদ্ধা। বাবার এই সময় তো আমার কোনো বুদ্ধি নাই, আর বাপ মরতে থেকে কোনো বুদ্ধি নাই যে একটা জিনিস যে ক্ষতি করবো তাও তো আর নাই। ওই দুগুনে আটকে থুসি। বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় কোলের 2 সন্তানকে ফেলে ঢাকায় কাজে গেছেন মা। মাও কই কোন নাই বাবা ঢাকা গেছি, যদি কি করে খাই মাও খাই দিতে কোনো বুদ্ধি নাই। মার হাতে একেবারে শূন্য বিয়েও দিছে। অবুঝ এ সন্তানেরা জানে না তাদের ভবিষ্যৎ কি। খাওয়া দাওয়া থেকে শুরু করে লেখাপড়া সবই বন্ধ প্রায়। চিনো দুচ্ছে এটা যদি পড়াইবি তার খোঁজ নাই, খাতা নাগে কলম নাগে গাছ নাগে হেটাও টাকা নাই দিবি। একটা সময় সুখেই কাটতো আব্দুল হালিমের সংসার। স্ত্রী, 4 মেয়ে আর তার ভালোবাসার অটোরিকশা, এই ছিল তার জগৎ। কিন্তু হঠাৎ একদিন রিকশা চালাতে চালাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপর ধরা পড়ে তার কিডনিতে ভয়াবহ রোগ। রংপুর নিয়ে যখন চিকিৎসা দিচ্ছি সামনে গেলে এবার কিডনির সমস্যা এই নাই। হ্যাঁ কজিয়া ফেফড়া বলে ইয়েও নাই, কিডনি নেই। হ্যাঁ তো কালে চিকিৎসা দাও। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি হয় সংসারের যা ছিল, জমি, গরু, স্বর্ণালংকার, এমনকি আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ধার দেনায় ডুবে যায় পুরো পরিবার, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি হালিমকে। চিকিৎসা দিলে সবাই হে কাউ 10,000, কাউ 5,000, কাউ 7,000 ওই টাকা দিলে টাকা, ওই টাকা দিয়ে চিকিৎসা করার জন্য পার পাইল না। তার পাশে জমি বন্ধক থইলে পার পাইল না। তার পাশে গরু চলো, গরু বেচে শেষে এই চিকিৎসা দিল। চিকিৎসা তো আর ভালো হল না। কুরবানি এক শনিবার কুরবানি দিয়েছে, ফিরে শনিবার দিনে মারা গেছে। মাত্র 9 মাস হলো স্বামীহারা হয়ে দিশেহারা ময়না বেগম এখন 4 মেয়ে সন্তান নিয়ে অনিশ্চিত জীবনের পথে। আর কই পেয়ে কম বাবা, বুদ্ধি আমার নাই বাবা, আমার কামাইও করে পাই না। এই দুঃখে মোর মাও ঢাকা শহর চাকরির সন্ধ্যাইছে, গার্মেন্টসের সন্ধ্যাইছে, সন্ধ্যায় কাম করে দিচ্ছে। শেষ বয়সে বৃদ্ধার কাঁধে এমন দায়িত্ব দেখে কষ্টে জর্জরিত এলাকাবাসী। এই বাচ্চা কয়েকটা অপরের বাড়িতে হাত পাতিয়া সে এখন খাইতেছে। আমরা তো গরিব মানুষ, তাকে দেখাশোনা করার মতো আমার সেরকম সমর্থ নাই। হ্যাঁ, তারা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না। সরকার যদি এটা একটু সুদৃষ্টি দেয় বিশাল উপকার হবে। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের খানের বাজার সংলগ্ন এলাকায় দেখা মিলে 65 বছরের বৃদ্ধা হাফিজা খাতুন দেখভাল করছেন 3 শিশুর। এক নাতনির বিয়ে হলেও বাকি 3 নাতনির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তিনি। তারপর এখানে পানি টানি দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে যায় একটাই। ওই সিনকে একজন আটকাই দিচ্ছে, সিনকে একজন আটকাই দিচ্ছে, দিয়ে। স্বামী নেই, সংসার নেই, কোলের সন্তানও পাশে নেই, তবু হাল না ছেড়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মা ময়না বেগম। এক মুঠো ভাতের আশায় যিনি ঢাকায় পাড়ি দিয়েছেন, রেখে গেছেন 2 কোল জুড়ে ক্ষুধার্ত মুখ। একটি অসহায় পরিবারের এই গল্প শুধু দারিদ্র্যের নয়, এটি এক মায়ের ভালোবাসা, ত্যাগ আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প।